হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। মাই নেম ইজ অঙ্কুশ অ্যান্ড ইউ আর ওয়াচিং অঙ্কুশ দি রিভিউ। সো আজকে আমি রিভিউ দেবো হচ্ছে ধামাল 4 স্টারিং রবি কিষান, অজয় দেবগান, আশরাত বাসি, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখ, ডিরেক্ট করছে ইন্দ্রা কুমার। এই সিনেমাটা থার্ড পার্ট আমার একদমই জঘন্য লেগেছিল। টোটাল ধামাল বলে নাম ছিল, 2019-এ রিলিজ করছিল। ফার্স্ট পার্টটা ওয়াজ গুড, সেকেন্ড পার্ট থেকে আমি সিনেমাটা একদমই ফ্যান না এই সিরিজটা। বাট কেমন লাগলো গল্পটা নিয়ে কথা বলি। সেই একটা ট্রেজার হান্ট খুঁজতে যায় বলে এই সব গ্যাং, আশরাত বাসি, সঞ্জয় মিশ্রা, আমাদের রিতেশ দেশমুখ, তার একজন বউ, মোটা বউ, দেন আশরাত বাসি, জাভেদ জাফরি, দেন এরা সব খুঁজতে যায় এই ট্রেজার এবার পায় নাকি পায়, এই নিয়ে গল্প। পজিটিভ পয়েন্ট আমার জন্য অনেক কম লেগেছে। প্রথম পজিটিভ পয়েন্ট অফ দিস ফিল্ম ইজ দ্য কিছু কিছু জায়গায় কমেডি পোর্শন সেগুলো ওয়ার্ক করে বিটস অ্যান্ড পিসেসে, বাট এর মধ্যে যে কমেডি লাইন্সগুলো লেখা আছে সেগুলো একদমই প্যাথেটিক। সত্যি কথা বলতে আমি পজিটিভ নেগেটিভ মিক্স করে দেবো, ভার্মে যায়, কারণ সিনেমাটা বিচ্ছিরি সিনেমার মধ্যে লাইন্স একদমই ওয়ার্ক করে না। কিছু কিছু পোর্শন যেগুলো আশরাত বাসি হাসাতে পারে, রিতেশ দেশমুখ হাসাতে পারে, সো কিছু কিছু লাইন্স ওয়ার্ক করে। বাট ওভারঅল ওয়েলকাম টু দ্য জঙ্গল যে সিনেমাটা ছিল সেটার মধ্যে যেভাবে আমি হেসেছিলাম তার থেকেও কম হেসেছি। মানে তোমার বেরিয়ার কম্পারিজনে বেরিয়ার কত নিচু সিনেমাটার ডিরেকশন একদমই ভালো না। ইন্দ্রয় কুমার তো ভাই 300 বছর পুরোনো ডিরেক্টর, এখনও ডিরেকশন কী করে করছে জানি না ভাই, একদমই ভালো না সিনেমাটার ডিরেকশন। সিনেমাটার অ্যাক্টিং, অজয় দেবগান সেই একই লুক নিয়ে সিনেমার মধ্যে বেঁচে আছে। সত্যি কথা বলছি, সেই 6টা সিনেমার মধ্যে রিতেশের রেড 2 বলো, তারপর মাস্তি 4 বলো, এই সিনেমাটা বলো, একই সেই দাড়িওয়ালা চাপ দাড়িওয়ালা লুক। প্লাস অজয় দেবগান তো সেম ওই দে দে প্যার দে যদি বলি, রেড বলি বা দৃশ্যম বলি, সেই একই নেশা নেশা করে অ্যাক্টিং। রবি কিষান ভাই সেই ভোজপুরি আনা জিনিসপত্র নিয়েছে। রবি কিষানকে সত্যি কথা বলছে খুব ওয়েস্ট করছে এই সিনেমাটা বলো। তারপর একটা মামলা লিগাল হ্যায় বলে একটা সিনেমা ছিল, তারপর মা বেহেন বলে। রবি কিষানকে কমেডি দিয়ে, রবি কিষান ইজ আ ভেরি গুড অ্যাক্টর ইন ভিলেন। আমরা সাউথে দেখেছি একটা আলু অর্জুনের সিনেমা ছিল রেস গুলাম বলে, ওই সিনেমার মধ্যে যে কি ভিলেন হয়েছিল। সত্যি কথা বলছি, ওকে কমেডি দিয়ে ওকে মারা যাচ্ছে। এই সিনেমার মধ্যে গান রিমেক করেছে, ওজি যেই ধামালের গানটা সেটাও রিমেক করেছে। তারপরে ওই চটনি ক্যাসে বানি ওই গানটা, মানে কি চটকিয়েছে গানটা ভাই, কি সুন্দর আমাদের দাবাংয়ের ছিল, দাবাং 2 কি চটকিয়েছে মাইরি ভাই। আমার মনে হচ্ছে সিনেমাটা এত বোরিং, সিনেমাটা লাস্ট থেকে মেসেজও দিয়েছে। আমি বলছি ভাই সিনেমাটা তুই বন্ধ কর, নাহলে আমি ভাই জুতো খুলে স্ক্রিনে মারবো, বিকজ বাজে, সো টর্চার্স টু সি দিস ফিল্ম। ওই জন্য আমি পজিটিভ নেগেটিভ বললাম না। সিনেমাটা আমি এক লাইনে যদি কথা বলি, সিনেমাটা একটা ট্র্যাশ সিনেমা। যদি আপনি ট্র্যাশ দেখতে ভালোবাসেন, এর থেকে আপনারা ওয়েলকাম টু দ্য জঙ্গল দেখুন, ওটা মাচ বেটার সিনেমা এটার থেকে। দ্যাটস অল। এই সিনেমাটা রেটিং ডিজার্ভ করে না, দিলে 1-2 দেবো। কিছু কিছু বিটস অ্যান্ড পিসেসে ওয়ার্ক করে সিনেমাটা, বাট ওভারঅল আমার সেবার জন্য ভালো, মানে এক্সাইটমেন্টও ছিল না। আমার মজাও লাগেনি, জাস্ট এমনি দিলাম আর দেখলাম। বললাম কমেডি পোর্শনগুলো রিয়েলি ওয়ার্ক করেনি, ডায়লগসগুলো ওয়ার্ক করেনি। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।